অবশ্যই এর আগে যেমনটি বলছিলাম যে পুরো রাজধানীর মতো গুলশান, বনানী, বারিধারা পুরো এলাকাটি আসলে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। বিশেষ করে প্রবেশ পথগুলো ইতিমধ্যেই কিন্তু আসলে চেকপোস্ট বসানো হয়েছে। আমরা জেনেছি যে ইতিমধ্যেই পুলিশ প্লাজার যে গেটটি রয়েছে সেটি বন্ধ করা হয়েছে এবং নতুন বাজার থেকে যে সড়কটি ঢুকেছে সেটি বন্ধ করা করে শুধুমাত্র কাকলী বনানীর যে সড়কটি সেটি কিন্তু আসলে খোলা রাখা হয়েছে এবং সেটি কিন্তু বের হওয়ার পথটি রাখা হয়েছে। ইতিমধ্যেই গুলশান 2 নম্বর গোল চত্বরে সাদা পোশাকে অর্থাৎ গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু আসলে টহল দিচ্ছেন। আমরা বেশ কিছুক্ষণ থেকে দেখছি তারা। আপনি জানেন যে আসলে গুলশান, বনানী, বারিধারাতে যেহেতু বিশেষ করে কূটনৈতিক জোন এলাকা রয়েছে সে কারণে কিন্তু এই তৎপরতা বেশি আমরা লক্ষ্য করছি। একই সাথে পাশেই যেহেতু হাতিঝিল এলাকা রয়েছে সেই হাতিঝিল এলাকাটাইও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে রাখা হয়েছে। সেখানে কিন্তু বিশেষ বলা হয়েছে যে সন্ধ্যা 6টার পর থেকে একেবারেই কিন্তু সেই সমস্ত এলাকাতে গাড়ি পার্কিং করা নিষেধ এবং কোনো ধরনের অনুষ্ঠান সেখানে করা যাবে না। যার ফলে ওই সড়ক দিয়ে অর্থাৎ পুলিশ প্লাজা দিয়ে গুলশান 1-2 প্রবেশের যে পথটি রয়েছে সেই পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে 8টার আগ পর্যন্ত সেখানে কিন্তু চেকপোস্ট ছিল। পরবর্তীতে সেই চেকপোস্ট বন্ধ করে দিয়ে একেবারে কিন্তু পুরো রাজধানীর মধ্যে গুলশান, বনানীতে এবং বারিধারা পুরো এলাকাটাই একেবারে নিরাপত্তায় ঢাকা হয়েছে। সাজিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তী